আমার বাবা পুলিশে চাকরি করেছে, ওনার মৃত্যুর সময় পৃথিবীতে 1 স্কোয়ার ফিট জমি রেখে যায় নাই, পা রেখে যে বলবো পৈতৃক সম্পত্তি ওইটা উনি রেখে যান নাই, কিন্তু পুলিশের থানার ওসি ছিলেন। বৃদ্ধাশ্রমকে এনকারেজ করা এটা ওভারঅল ইসলামিক মূল্যবোধের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। পিতামাতার কাছে থেকে, পিতামাতা হচ্ছে সোর্স অফ সোয়াব, আমরা মুসলমানরা যারা বিশ্বাস করি, এর হলো জান্নাতের একটা দরজা। পিতামাতা হচ্ছে জান্নাতের দরজা। আমি তাদেরকে যত বেশি দেখাশোনা করব তত বেশি আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। কেন? আমি আল্লাহর পাকের কোরআন শরীফ ফলো করতেছি। তা আজকে আমরা যে মেহমানকে পেয়েছি না, আপনারা ওনার মুখেই শুনবেন, উনি প্রায় 4,500 জনকে চাকরি দিয়েছেন, বিনিময়ে 1 টাকা ঘুষ খাননি। ওনার সাফল্য কি, ওনার ব্যর্থতা কি, আজকে আমরা ওনার কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরকম একটা মেসেজ পেয়েছিলাম, আপনি 4,500 বিডিআরকে চাকরি দিয়েছেন, এটা কতটুকু সত্য বলে আমরা জানি? 100% কারেক্ট। আমি 4,500 লোককে ভর্তি করেছি 2 বছর সময়ের ভিতরে, কারণ তখন বিডিআরে নতুন নতুন ব্যাটালিয়ান রেজ হচ্ছিল এবং সকল লোক অনেক প্রচুর ভর্তি হয়েছে। আর তাছাড়া ঘুষ টুসের কথা আমার কাছে একটু বিব্রতকর, কারণ জিন্দিগিতে আমার বাবা পুলিশে চাকরি করেছে, ওনার মৃত্যুর সময় পৃথিবীতে 1 স্কোয়ার ফিট জমি রেখে যায় নাই, পা রেখে যে বলবো পৈতৃক সম্পত্তি ওইটা উনি রেখে যান নাই, কিন্তু পুলিশের থানার ওসি ছিলেন। তো ওই রকম ক্রেজি একটা অনেস্ট লোকের সন্তান হিসাবে আমরা খুব গর্ববোধ করি যে আমার বাবা পুলিশের চাকরি করছে ঠিকই, বাট এমনি চাকরি করছে, 1 পয়সা হারাম আমাদেরকে খাওয়ায়নি। এই জন্য ওনার 3 মেয়ে, জামাই হলো ডাক্তার, আর আমরা 3 ভাই, 3 ভাই সম্মানের সাথে সমাজে ভালো ভালো চাকরিতে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে প্রায় টিভি মিডিয়া খুললেই দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমের দিচ্ছে সরকারি আমলা, পুলিশ অফিসার, বড় বড় আমলারা। যেমন কয়েকদিন আগে নোয়াখালীর এক বৃদ্ধাশ্রমে এক ভদ্রলোক বলল যে 29 জন সচিব এক বৃদ্ধাশ্রমে। আপনিও তো একজন সরকারি বড় কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে সংস্থা সেনাবাহিনী, সেইটার মধ্যেই আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি আমাদের এই বিষয়টা নিয়ে কি বলবেন? আর যারা সুদ ঘুষে নিজের জীবনকে একবারে সেরাবেরা করে ফেলছে, তাদেরকে কি উপদেশ দিবেন আমাদের মিডিয়ার মাধ্যমে? প্রথম কথা হলো, নৈতিকতার বাইরে চলে গেলে তার রিয়াকশান এই পৃথিবীতেও হবে, পরকালেও হবে। প্রচণ্ড ঘুষ খেয়ে শুনেছি, পত্রিকায় লেখা পড়েছি, 1 লক্ষ টাকা করে তার মেয়েকে দিত ঐশীকে, ওই ঐশী তার বাবা মাকে জব করে দিছে। আমি যখন ঘুষ খাবো আমার ছেলে ফেন্সিডিল খাবে, আমি যখন ঘুষ খাবো আমার ছেলে ইয়াবা খাবে। এটা হলো পরিণতি। তো আমার কথা হচ্ছে যে আজকে যে এতগুলো সচিব বৃদ্ধাশ্রমে আছে, আমরা যদি খতিয়ে দেখি যে তারা কেউ ন্যায়ের ভিতরে ছিল না, তারা অন্যায়ের ভিতরে ছিল। আর সন্তানদিকে সঠিকভাবে বড় করতে না পারার কারণে আজকে তার ওখানে যে স্থান হয়েছে, এবং পরকালের মৃত্যুর পরে কোথায় যাবে এটা আমরা এখনই কিছুটা হলে ধারণা করতে পারি। তা আমাদের কথা হলো সন্তানদিকে ওইভাবে বড় করতে ডিফিকাল্টিস আছে। ডিফিকাল্টিসটা কি? আমরা তো অধিকাংশ লোককে, বাচ্চাদেরকে বড় করার জন্য আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই। ইংলিশ শিক্ষাটাই হচ্ছে এরকম, ওখানে আদব কায়দা নাই। ওখানে বিদেশে তারা বাবাকে নাম ধরে ডাকে, ড্যাডি বলতে তাদের কষ্ট। 18 বছর পরে তাকে বাসা থেকে বের করে দেয়, তারপর তুমি যা খুশি তা করতে পারো, বিয়ে শাদী করতে পারবা না, বিয়ে করার একটা বয়স আছে, তাদের 21 বছর আছে, এটা বছর সেটা আছে, বাট তুমি এর আগে তুমি বাসায় থাকতে পারবা, বাবা মার সাপোর্ট দিতে পারবা, এরপরে বাবা মার কিছু পাবা না। এই সম্পর্কটা এত বেশি ব্রিটেল হয়ে যায়, এত বেশি ভঙ্গুর, যে পরবর্তীতে বাবা মার সাথে তার কোনো সম্পর্কই থাকে না। সে প্রত্যেকটা লোক যার হিজ নিয়ে চলে। যখন আমেরিকাতে একটা লোকাল সলিউশন, গ্লোবাল রিসেশন আসলো, আমেরিকাতে যখন রিসেশন আসলো, মন্দা, অর্থনৈতিক মন্দা, তখন দেখা গেল কি বাচ্চা কাচ্চারা ফিরে আসতেছে বাপ মায়ের বাড়িতে, কারণ তারা ভাড়া দিয়ে কাজ করে টাকা দিয়ে যে ভাড়া দিতে পারতেছে না। তখন তাদের ভিতরে আবার একটু বন্ড আবার একটু বেড়েছে। কিন্তু এই সমস্যাটা চীনদের নাই। চীনের ট্রেডিশনই হলো যে বাচ্চা কাচ্চা দাদা দাদি বা নানানি পালবে, দাদা দাদি নানানি পালবে, বাবা মা চাকরি করবে, এটা চীনের ট্রেডিশন। তো যার ফলে যখন মন্দা আসছে, চীনদের কোনো অসুবিধা হয় নাই, বা অসুবিধা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তো এই জন্য আপনার প্রশ্নটা যেটা ছিল যে বর্তমানে যে সিচুয়েশন আছে, এটা আমি সাপোর্ট করি না যে বৃদ্ধাশ্রম আমাদের এটা একটা সলিউশন। বৃদ্ধাশ্রম আমাদের নেগেটিভ অ্যাপারেন্টলি ইট লুকস লাইক দ্যাট, এটা একটা ভালো বাচ্চা বুড়োদেরকে আমরা দেখাশোনা করতেছি, বাট লং রানে এটা সমাজে একটা সিরিয়াস একটা ইমপ্লিকেশন নিয়ে আসবে। আচ্ছা, বেশ কিছুদিন আগে মাস্তুল ফাউন্ডেশন একটা ডিক্লিয়ারেশন দিয়েছেন যে পিতামাতাদের সন্তান নাই
তাদেরকে তারা আশ্রয় দেবে এবং সন্তান দ্বারা নির্যাতিত পিতামাতাদেরকে আশ্রয় দেবে। তা মাস্তুল ফাউন্ডেশন এই বাংলাদেশে এত বড় একটা ইসলামিক মুভমেন্ট নিয়ে তারা কাজ করতেছে, তাদের মধ্য থেকে যদি এই দাওয়াতটা আসে যে সন্তানহীন মা বাবাদেরকে তারা আশ্রয় দেবে, তা এই যে দাওয়াত, যখন সন্তানহীন মা বাবারা গিয়ে সেখানে ভালো খেতে পারবে, চলতে পারবে, তখন আগামী 10-20 বছর পর দেখা যাবে বাংলাদেশটা এমনি দারিদ্রতার মধ্যে প্রতিটা পরিবার, প্রতিটা পিতামাতাই বলবে যে আমার ছেলে সন্তান নাই, আমি গিয়ে ওখানে আশ্রয় নেব। আর এই সুযোগটা আবার ছেলে সন্তানরা নেবে, কোনো রকম একটু বের করে দিলেই তো বাবা মাকে নিয়ে ভালো আদর যত্নে রাখবে। আগামী 50 বছর পর দেখা যাবে গোটা দেশটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। তা যেদিন গোটা দেশটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে, প্রতিটা সন্তান হবে অভিশপ্ত, আর এই অভিশপ্ত সন্তান দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ কোনোটাও পরিচালনা হতে পারে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন একটু আমাদেরকে জানাবেন প্লিজ। মাস্তুল ফাউন্ডেশন এই যে তাদের যে আহ্বান, এটাকে আপনি কিভাবে নেবেন? মাস্তুল ফাউন্ডেশন অনেকগুলো ভালো ভালো উদ্দেশ্য নিয়ে নেমেছে, কিন্তু একটার ক্ষেত্রে আমি একটু আমি বাধা দেব যে এই উদ্যোগটা তাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট আনবে সমাজে ইন ফিউচার। যেমন বৃদ্ধাশ্রমের যে আইটেমটা আপনি বললেন, বৃদ্ধাশ্রমকে এনকারেজ করা, এটা ওভারঅল ইসলামিক মূল্যবোধের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। পিতামাতার কাছে থেকে, পিতামাতা হচ্ছে সোর্স অফ সোয়াব, আমরা মুসলমানরা যারা বিশ্বাস করি, এর হলো জান্নাতের একটা দরজা। পিতামাতা হচ্ছে জান্নাতের দরজা। আমি তাদেরকে যত বেশি দেখাশোনা করব, তত বেশি আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। কেন? আমি আল্লাহর পাকের কোরআন শরীফ ফলো করতেছি। কোরআন শরীফে বলছে উহু যেন না বলে। আর ওইটা যদি আমি করতে না পারি, আমি যদি আমার কমফোর্টের জন্য, আমার বাচ্চাদের কমফোর্টের জন্য বাবা মাকে পাঠিয়ে দেই, তাহলে আমি ওই সোয়াব থেকে নিজেকে বিরত রাখলাম। আর এই বিরত রাখাটা আল্লাহ পাক কীভাবে নেবে? নিশ্চয়ই সিরিয়াসলি নেবে, এবং সিরিয়াসলি নেগেটিভলি নেবে। তো আমার মনে হয় মাস্তুল ফাউন্ডেশনের এই অবজেক্টিভটা থেকে তাদের সরে আসা প্রয়োজন, যাতে মানুষ রং মেসেজ না নেয় যে বাবা মা কষ্ট হচ্ছে, পুরা মানুষ চলে আসো এখানে। যেমন আমি দেখেছি এক ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর ওল্ড হোমে যে উঠেছে, তার 3 বাচ্চাই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, ভালো রেজাল্ট করেছে এবং বিদেশে থাকে, কেউ তার দেখাশোনা করে না। একটা ছেলের বাসায় সে উঠছে, ওয়াইফ খারাপ আচরণ করছে, সে ওই বাসা ছেড়ে এসে ওল্ড হোমে উঠে গেছে। তো ইউনিভার্সিটির প্রফেসর, বাচ্চা কাছে এক্সট্রিমলি এডুকেটেড, কিন্তু ফাইনালি ল্যান্ড আপ করলো গোল্ডেন হোমে। এটার কি আলটিমেট তো আমি খুব কমফোর্টেবলি থাকবো, আমার নাতকু থাকবে, আমার ছেলে থাকবে, ছেলে বউ থাকবে, মেয়ের জামাই থাকবে, আমাকে সব তুলু করে রাখবে, যত্ন করে রাখবে। যখন আমি ইন্তেকাল করবো, আমার কবরে পৌঁছে দিয়ে আসবে, জানাজা দাফন কাফন করবে। কিন্তু বৃদ্ধাশ্রম তো আমার জন্য না। তো এটা আপনি এক কথায় বৃদ্ধাশ্রম বাংলাদেশে হোক, এটা আপনি চাচ্ছেন না? নো, আমি চাচ্ছি না। আলহামদুলিল্লাহ।